ফেরারি আসামিরা নির্বাচনের প্রার্থী হতে পারবে না। সরকার এ ব্যাপারে নতুন অধ্যাদেশ জারি করেছে। তো সরকার যে এই নতুন সংশোধনী কেন এনেছে সেটা সবাই জানে, যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, বা অন্য দলের মনোনয়ন পেয়ে, যেমন জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করে, অন্যান্য দল যারা আছে, তো এর জন্যই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী অথবা অন্য কেউ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এর জন্যই এই অধ্যাদেশ জারি করা। এছাড়াও আপনারা সবাই জানেন যে মানবতা বিরোধী অপরাধের যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাহলেই সেই ব্যক্তি নির্বাচনে যাওয়ার গ্রহণযোগ্যতা হারাবে। এটাও যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্বয়ং শেখ হাসিনার জন্য, সেটাই বাস্তব কথা। যদিও শেখ হাসিনার রায় দিয়ে দিবে সামনের সপ্তাহে সবাই বলছে, তবে এই রায় কী আসতে পারে, কি হবে এই তাজুল ইসলামের কোর্টে, সেটা সবাই জানে। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে রাষ্ট্রপক্ষের নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের মধ্যে যে কথোপকথন হয়েছে, আমার না বলে উপায় নেই। আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং আপনার আদালত লর্ডশিপ বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খালা ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ। আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। সেখান থেকেই বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে সামনে কি রায় আসতে পারে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন অধ্যাদেশ জারি করেছে এই সরকার। 1973 সালের মানবতা বিরোধী অপরাধের যে আইন ছিল সেইখানে, সেটা হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি অভিযোগ দাখিল করেন, তাহলেই সেই ব্যক্তি সরকারি কর্মকর্তা হিসাবে তার কর্মরত থাকতে পারবেন না। আর যদি কোনো জনপ্রতিনিধি হয়ে থাকে, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি সে রানিং কোনো পজিশনে থাকে, যেমন এমপি বলেন, মন্ত্রী বলেন, মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, তাহলে সে তার সেই পদের গ্রহণযোগ্যতা হারাবে। শুধুমাত্র ওই যে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যারা কর্মরত ছিল সেনাবাহিনীতে, তাদেরকে তাদের অবস্থান থেকে বাদ দেওয়ার জন্য সরকার এই নতুন অধ্যাদেশ জারি করেছে। এটাই হচ্ছে বাস্তবসম্মত কথা। পাশাপাশি শেখ হাসিনা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে না পারে, বিদেশ থেকে কেউ যাতে নির্বাচনে অংশ